ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ড। তো ফ্রেন্ডস, পুলওয়ামা হামলা নিয়ে এবং অভিষেক ব্যানার্জির তরফ থেকে বেশ কয়েকটি বড় ভয়ঙ্কর আপডেট বেরিয়েছে। আর আজকের ভিডিওতে আমরা সেই সব আপডেটগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি শুরু করবার আগে আমি আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট রাখতে চাচ্ছি, সেটি হচ্ছে এখনও যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন থাকে সেখানে ট্যাপ করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর বেল আইকনকে অবশ্যই ট্যাপ করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি কখনো মিস না করেন। তো ফ্রেন্ডস, চলুন শুরু করছি আজকের ভিডিও। তো আজকের প্রথম এবং বড় আপডেটটি হলো আজকের প্রথম এবং বড় আপডেটটি হলো হঠাৎই ব্যাংকে ঢুকছে হাজার হাজার টাকা। আর সেই অভিযোগ নিয়ে তৃণমূল যাচ্ছে নির্বাচন কমিশনের কাছে। তো ফ্রেন্ডস, হঠাৎ অ্যাকাউন্টে টাকা, যদি ধরুন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় তাহলে আপনি তো আনন্দিত হবেই। এমনই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এই ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার 6 নম্বর ওয়ার্ডের বড় গলিতে। সেখানকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টের বিভিন্ন কাস্টমারদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গেছে হাজার হাজার টাকা। তো ফ্রেন্ডস, সেই নিয়ে যখন সেখানকার বাসিন্দারা সেই ব্যাংকে যোগাযোগ করেন, সেখান থেকে ব্যাংক কর্তৃপক্ষ জানায় যে আপনারা ঋণের জন্য আবেদন করেছিলেন, সেই জন্যই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। কিন্তু আসলে কোনো বাসিন্দাই কিন্তু কোনো রকম ঋণের জন্য আবেদন করেননি, তবুও তাদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে 2000, 5000, 10,000 টাকা। এই নিয়ে শুরু হয়ে গেছে কাজিয়া। তৃণমূল বলছে বিজেপি নিজেরা ভোটের আদায় করবার জন্য বিভিন্ন লোকের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিচ্ছে, আর বিজেপি বলছে এমন কোনো ঘটনা তারা করেনি। ঠিক এই নিয়েই তৃণমূল সরকার তাদের সেখানকার যে ডিএম রয়েছেন সেখানে একটি অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও তারা নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে ফ্রেন্ডস, এই ঘটনাটি এমন ঘটেছে, আর এই ধরনের ঘটনা যদি আপনাদের সঙ্গে ঘটতো তাহলে কিন্তু আপনারা কী করতেন সেটা নিয়ে অবশ্যই ভিডিওর কমেন্টসে লিখবেন। তো ফ্রেন্ডস, চলুন এরপরে চলে যাচ্ছি দ্বিতীয় আপডেটটিতে। তো ফ্রেন্ডস, এরপরে দ্বিতীয় এবং খুব স্বাস্থ্যকর এবং চাঞ্চল্যকর একটি আপডেট, সেটি হলো ভোটে জিতলেই আপনি পাবেন 10 লিটার মদ, সঙ্গে পাবেন চাকরি। এই রকমই একটি প্রতিশ্রুতি দিয়েছেন একজন ভোটের লোকসভা প্রার্থী। তো ফ্রেন্ডস, এই ঘটনাটি কোথায় ঘটেছে সেটি নিয়ে এখন আমি আপনাদেরকে বিস্তারিত বলছি। তো ফ্রেন্ডস, ভোট বৈতরণী পার করতেই বিভিন্ন রকম ব্যক্তি বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়ে থাকেন। এরই মধ্যে খবরের শিরোনামে উঠেছে তামিলনাড়ুর নির্দল প্রার্থী এম.এস. শেখ দাউদ। তিনি ভোটের বৈতরণী পার করবার জন্য একাধিক প্রতিশ্রুতি প্রদান করেছেন। নির্দল হিসেবে তামিলনাড়ুর অথৈ দাউদ ভোটের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি জানিয়েছেন ভোট শুধু জেতবার অপেক্ষা, আর জিতলেই আপনি পেয়ে যাবেন বিনামূল্যে 10 লিটার মদ, আর সেই সঙ্গে পাবেন সংসদ তহবিল থেকে 10 লক্ষ টাকা করে প্রত্যেকটি বাড়িতে দেওয়া হবে। এছাড়াও তিনি আরও দাবি করেন যে তিনি যদি ভোটে জিতে যান তাহলে সমস্ত বাড়িতে একটি করে চাকরি তিনি প্রদান করবেন। এছাড়াও তিনি আরও দাবি করেছেন যে তার এলাকার প্রত্যেকটি মহিলাকে মাসে 25,000 টাকা করে দেওয়া হবে। এমনই চাঞ্চল্যকর একটি দাবি কিনেছেন এই ভোটে দাঁড়ানো এই নির্দল প্রার্থীটি। তো ফ্রেন্ডস, এই ধরনের প্রার্থী সম্পর্কে আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্টসে জানাবেন। তো ফ্রেন্ডস, এরপরে চলে যাচ্ছি এর পরবর্তী আপডেটটিতে। আর পরবর্তী আপডেটটিতে যাওয়ার আগে এখনও যদি আপনারা আমাদের চ্যানেল এসকেকে ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর বেল আইকনকে অবশ্যই ট্যাপ করবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি কখনো মিস না করেন। তো ফ্রেন্ডস, চলুন চলে যাচ্ছি তৃতীয় আপডেটটিতে। তো পরবর্তী আপডেটটিতে হলো একদিনে নরেন্দ্র মোদীর জোড়া জনসভা, রাজ্যে ঝড় তুলতে চলে আসছেন ঝড়ো বেগে নরেন্দ্র মোদী। তো ফ্রেন্ডস, চলুন এর ডিটেলস যে খবরটি সেটি দিয়ে এখন আমি আপনাদেরকে জানাচ্ছি। তো ফ্রেন্ডস, রাজ্যে জোড়া জনসভা করছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর দাবি অনুযায়ী যে নরেন্দ্র মোদী প্রথম সভাটি করবেন শিলিগুড়িতে এবং তারপরে তিনি ব্রিগেডে যোগ দেবেন। কিন্তু এর আগে বিজেপি দলের যে
সভাপতি রয়েছেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, তিনি 4টি সভা করবেন। উত্তরের কোচবিহারই হোক কিংবা দক্ষিণের বসিরহাট, প্রার্থী নিয়ে ক্ষোভের জেরে বেশ কিছু জায়গায় কিন্তু ভাঙচুর হয়েছে। আর সেই সব যেসব হিংসাত্মক ঘটনা ঘটেছে বা নিজেদের দলের মধ্যে যে অশান্তির সৃষ্টি হয়েছে, সেই অশান্তিগুলির ওপর মলম দেবার জন্যই কিন্তু আসছে নরেন্দ্র মোদী। তো ফ্রেন্ডস, এই সম্পর্কে আপনাদের কি মতামত? আর নরেন্দ্র মোদী ওয়েস্ট বেঙ্গলে এত জনসভা করবার পর ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট কী হবে সেটা নিয়ে আপনাদের কি মতামত, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্টসে জানাবেন। তো ফ্রেন্ডস, চলুন এরপরে চলে যাচ্ছি পরবর্তী আপডেটটিতে। আর পরবর্তী আপডেটটিতে যাওয়ার আগে আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট, আপনারা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, শেয়ার করবেন। এবং পরবর্তী আপডেটটি উঠে এসেছে বাংলার একজন জনপ্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। তো ফ্রেন্ডস, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি রাজনীতি ছাড়ছেন, এই প্রশ্নটা কিন্তু উঠে এসেছে। তো ফ্রেন্ডস, এমনই একটি নিউজ সূত্র থেকে দাবি করা হয়েছে যে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রী জস্মিতা আহুজা 2 কেজি সোনাসহ বিমানে ধরা পড়েছেন। সম্প্রতি এমনই অভিযোগে উত্তাল হয়ে উঠেছে রাজনীতি। রবিবার দিন অভিষেক তাই জবাব দিলেন। তিনি বললেন সর্বভারতীয় চ্যানেলের কাছে শুল্ক। তো ফ্রেন্ডস, কি বললেন সর্বভারতীয় ও তৃণমূলের এই জনপ্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়? তিনি বললেন সর্বভারতীয় চ্যানেলের কাছে শুল্ক দপ্তরে চিঠি পৌঁছে গেছে, প্রমাণ থাকলে সিসিটিভি ফুটেজ দেখাতে, প্রমাণ থাকতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন, এমনই দাবি করেছেন আমাদের জনপ্রিয় নেতা, বাংলার একজন জনপ্রিয় নেতা। তিনি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার স্ত্রীর সম্পর্কে যে অভিযোগ উঠেছে তারই জেরে তিনি এই ধরনের দাবি করেছেন। তিনি আরও দাবি করেছেন দিল্লির চাপেই শুল্ক দপ্তর একজন মহিলার বিরুদ্ধে একজন মহিলাকে এরকম হেনস্থা করেছেন। তো ফ্রেন্ডস, এই ব্যাপারে আপনাদের কি মতামত সেটি অবশ্যই ভিডিওর কমেন্টসে লিখবেন। তো ফ্রেন্ডস, চলে যাচ্ছি এরপরের ভিডিওতে। তো ফ্রেন্ডস, আপনাদের কি মনে হয় এই ব্যাপারে? বেশ কয়েকদিন থেকে যে বিভিন্ন রকম ওয়েব ডেস্কে, বিভিন্ন রকম নিউজ পত্রিকায়, নিউজ চ্যানেলে যে খবরটি ঘোরাঘুরি করছে, তার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দাবি কি আদৌ যুক্তিযুক্ত? অবশ্য এই নিয়ে সিবিআই তদন্ত দাবি করা হয়েছে। তো ফ্রেন্ডস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দাবি যে তার স্ত্রীর ব্যাগ থেকে যদি 2 কেজি কেন 2 গ্রাম সোনাও দেখানো যায় সিসিটিভি ফুটেজের মাধ্যমে, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। তো ফ্রেন্ডস, এর পরবর্তী আপডেটটি হলো রাজ্য জুড়ে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা। তো ফ্রেন্ডস, এই মৌসুম ভবন থেকে এই খবরটি প্রচারিত করা হয়েছে বা প্রকাশ করা হয়েছে। তো ফ্রেন্ডস, এছাড়াও এর উপরে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সিলমোহর দিয়েছেন। তো ফ্রেন্ডস, রাজ্যে কিন্তু আবার মঙ্গলবার এবং বুধবার প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে। তো ফ্রেন্ডস, মঙ্গলবার দিন যে ঝড়টি হতে পারে তার থাকবে কিন্তু 45 কিলোমিটার ঘন্টায় 45 কিলোমিটার বেগে হাওয়ার জোর থাকবে। তো ফ্রেন্ডস, এই ধরনের ঘটনা ঘটার জন্য হতে পারে, সেই জন্য আপনারা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। কারণ ঝড় বৃষ্টি হলে কোনো কিছু ঠিক থাকে না, কখন কোথায় কীরকম ক্ষতি হয়ে যেতে পারে। তো ফ্রেন্ডস, এরপর চলে যাচ্ছি আমাদের পরবর্তী আপডেটটিতে। তো ফ্রেন্ডস, এই ভিডিওটিকে অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অন্যরাও জানতে পারে যে আগামী মঙ্গল এবং বুধবার প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ফ্রেন্ডস, এরপরে চলে আসছি পরবর্তী আপডেটটিতে। আর পরবর্তী এবং শেষ আপডেটটি হলো পাক সেনার ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত। আর বিপদ বুঝেই পাক সেনা ঘাঁটিতে পতাকা উল্টে দিল শত্রুপক্ষ। তো ফ্রেন্ডস, কি ঘটেছিল এইখানে, তো সেটি এখন আমি আপনাদেরকে বলছি। যে পুলওয়ামা যে ঘটনা ঘটেছিল, সেখানে ঘটনা ঘটবার পর ভারত কিন্তু এয়ার স্ট্রাইক করে। আর এয়ার স্ট্রাইক করবার পর থেকে কিন্তু ভারত সামান্যতম আর এয়ার স্ট্রাইকও করেনি। কিন্তু পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রতিদিন হামলা চালাচ্ছে ভারতীয় সেনার ওপরে। আর সেই হামলার পরিপ্রেক্ষিতেই ভারত এদিন আবার অ্যাটাক করে। আর সেই অ্যাটাকের ফলে তাদের সমস্ত ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। আর তারপরেই কিন্তু পাক সেনা বুঝতে পারে যে তাদের সামনে চরম সমূহ বিপদ রয়েছে। আর তারা যখন বুঝতে পারছে না, তখন তারা নিজেদের দেশের পতাকাটিকে উল্টো করে ঝুলিয়ে দেয়, তারা সারেন্ডার করে। তো ফ্রেন্ডস, এই ঘটনাতে আপনাদের কি মতামত? আর এই সম্পর্কে আপনাদের কি মতামত? এই ধরনের অ্যাটাক আরও করা
উচিত কিনা এটা নিয়ে কিন্তু আপনারা অবশ্যই ভিডিওর কমেন্টসে লিখবেন। তো ফ্রেন্ডস, আজকের আপডেটগুলো আপনাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে, যাতে তারাও এই ধরনের আপডেটের সঙ্গে আপডেট থাকতে পারে। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই, সঙ্গে থাকার জন্য। আর ভিডিও শেষ করবার আগে একটি রিকোয়েস্ট, যদি আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতারাম।